করোনার সময়ে একটি দলকে ৪-এর পরিবর্তে সর্বোচ্চ ৫ জন বদলি খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ দেওয়া হয়। ফুটবলের আইন নিয়ন্ত্রণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই নিয়ম অনুমোদন করার পর ২০২১ সালে তা স্থায়ীভাবে কার্যকর করে ফিফা। কিন্তু আজ কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৫ নয় ৭ বদলি নামিয়েছে ব্রাজিল। এ নিয়ে তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ফিফার নিয়ম ভেঙে অতিরিক্ত ২ বদলি খেলোয়াড় মাঠে নামিয়েছেন? উত্তর হচ্ছে না। দরিভাল নিয়মের মধ্যে থেকেই বেঞ্চে থাকা ৭ জনকে খেলিয়েছেন। দলের হয়ে জয়সূচক গোল করার পরপরই মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। তার পরিবর্তে ক্ষণিকের জন্য নেমে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় ফ্লামেঙ্গোর সেন্টার ব্যাক লিও ওরতিজের। ম্যাচে ওরতিজি ছিলেন শেষ এবং ব্রাজিলের ৭ম বদলি। এর আগে বদলি নেমেছেন জোয়েলিনটন, মাথেউস কুনিয়া, সাভিনিও, আন্দ্রে, ওয়েসলি ফ্র্যাঙ্কা ও বেন্তো। তাঁদের জায়গা দিতে গেরশন, জোয়াও পেদ্রো, রদ্রিগো, ব্রুনো গিমারায়েস, ভান্দেরসন ও আলিসন বেকারকে উঠে যেতে হয়। মূলত গোলকিপার আলিসনের কারণেই ৭ বদলি খেলাতে পেরেছে ব্রাজিল। ৬৯ মিনিটে একটি ফ্রি কিক শট পাঞ্চ করে বিপদমুক্ত করতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিদসন সানচেজের মাথার সঙ্গে গোলকিপার আলিসনের মাথা সজোরে ধাক্কা লাগে। দুজন সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন। এ ঘটনায় প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। দুজনকেই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁরা আর নামতে পারেননি। ফিফার কনকাশন প্রোটোকলে বলা হয়েছে, কোনো দলের একজন খেলোয়াড় মাথায় আঘাতজনিত চোট নিয়ে মাঠ ছাড়লে তার সঙ্গে অতিরিক্ত আরও একজনকে খেলানো যাবে। এ কারণেই মাথায় আঘাত পাওয়া গোলকিপার আলিসনের পরিবর্তে নামেন বেন্তো এবং শেষ দিকে ভিনির পরিবর্তে নামেন ওরতিজ। এই নিয়ম অনুযায়ী শুধু ব্রাজিলই নয়, কলম্বিয়ারও ৭ বদলি নামানোর সুযোগ ছিল, কারণ তাদের ডিফেন্ডার সানচেজও মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন। তবে দলটির কোচ নেস্তর লরেঞ্জো বেঞ্চ থেকে নামিয়েছেন ৪ জনকে। খেলার ভারসাম্য ঠিক রাখতেই এ ধরনের আঘাতজনিত ঘটনায় ফিফা অতিরিক্ত একজনকে খেলানোর অনুমতি দিয়ে থাকে।